কাশিমপুর কারাগারে কুখ্যাত সাবেক জেলার জান্নাতুল ফারহাদ এখন সে প্রমোশনে আরও বড় পদে আছে। একজন আলেমকে পেটাচ্ছিল। আমি কয়েক গজ দূর থেকে অসহায়ের মতো তাকিয়েছিলাম। ওই আলেমের অপরাধ ছিল ফোনে অসুস্থ পরিবারের খোঁজ খবর নেয়া। এর আগে তার এক শিশু সন্তান অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছিল। সে আলেম প্যারোলে মুক্তি পাননি। তিনি কারা ফটকে তার শিশু সন্তানকে বিদায় জানান। শত শত কান্না আর আহাজারির আমরা প্রত্যক্ষ সাক্ষী। হাসিনা আমলের দালাল মিডিয়াগুলো এসব অমানবিক বিষয়গুলো প্রকাশ না করে গুম করেছে। এখন তারা এই জাতীয় কান্নাগুলো ভাইরাল করছে জেল গেটে আওয়ামী লীগের নেতাকর্মীদের রি-অ্যারেস্টের নিউজগুলো। অথচ এই কালচার প্রতিষ্ঠা করছিল খোদ আওয়ামী লীগ। আমাদের দেশে অন্যায় আর জুলুম নিয়ে ততক্ষণ কেউ কথা বলে না যতক্ষণ না তা ব্যাপকভাবে ভাইরাল না হয়। আওয়ামী জাহিলিয়াতের নিষ্ঠুর জুলুমগুলো যদি তখন থেকে মিডিয়া তার নৈতিক দায়বদ্ধতা থেকে প্রকাশ করত, তাহলে নতুন করে এমন কান্না আমাদের শুনতে হতো না। সিস্টেমিক জুলুম, অচল আমলাতন্ত্র, উফ, এ হলো সব নষ্টের গোড়া। এ হলো সিস্টেমের সংকট। জুলুম প্রথার বিদ্যমান কারণ হলো সিস্টেম। এই অফিসিয়াল প্রথা, যার বৈশিষ্ট্য হলো অলসতা, মূর্খতা আর অমানবিকতা, এটা ভাঙা ছাড়া রাষ্ট্র মেরামত হবে না কেয়ামতের আগেও। সাদ্দামের পরিবারের ঘটনায় আওয়ামী লীগ কান্নার রাজনীতি করছে। মিডিয়া ভান ধরেছে মানবিকতার। আরেক দল প্রদর্শন করছে আওয়ামী বিরোধী জিজ্ঞাসা। আমরা ইনসাফের পক্ষে। ইসলাম ছাড়া ইনসাফ সম্ভব না। আজ এ পর্যন্তই। কথা হবে আবার পরের কোনো টপিক নিয়ে, ইনশাল্লাহ।